নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। আজ যে চারজন দিদি আমার সঙ্গে খেলবে তারা দুই হাতে সামলান 10 দিক। সংসারের টুকিটাকি থেকে ব্যস্ত কর্মজীবন সবেতে এই 10 ভুজা দিদিদের জয় জয়কার। এসে গেছে আমার 4 দশভুজা দিদি। সকলের সাথে আমি একটু পরিচয় করে নিই। আমি মালবিকা গুহ, আমি ফারাক্কা থেকে এসেছি। আমি সেখানে দিল্লি পাবলিক স্কুলে চাকরি করি টিচার হিসেবে। আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আপনার সাথে দেখা হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আছে বেলা মজুমদার। আমার নাম বেলা মজুমদার, আমি নর্থ 24 পরগনা থেকে এসেছি। আর নর্থ 24 পরগনা কোথা থেকে? দমদম। আপনার সাথে দেখা হয়ে আজকে ভীষণ ভালো লাগছে, দারুণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ। তারপরে আছে সুমা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি বালি থেকে আসছি। তুমি আমার মানে স্বপ্নের নায়িকা। আমার মাধ্যমিক পাশের পর প্রথম তোমার সিনেমা দেখেছি ভালোবাসা ভালোবাসা। থ্যাংক ইউ। আজকে তোমার সঙ্গে দেখা করতে পেরে আমি ভীষণ অনার। তারপরে আছে দেবরত্না ভট্টাচার্য। আমি এসেছি সল্টলেক থেকে। আমি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্লস স্কুলে বায়োলজি পড়াই। আচ্ছা, আমিও তোমার খুব ফ্যান। আমি দাদার কীর্তি হচ্ছে তোমার দাদার কীর্তি, আমার okay. ফার্স্ট সিনেমা তোমার। থ্যাংক ইউ। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। এখানে রয়েছে একটা ম্যানিকুইন আর রয়েছে একটা শাড়ি। আজকে এই ম্যানিকুইনটাকে শাড়ি পরাতে হবে। আমরা দেখব যে কে কত কম সময়ের মধ্যে এই ম্যানিকুইনটাকে শাড়ি পরাতে পারছে। যে সব থেকে কম সময় করবে সে পাবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। আর শাড়িটা পরাতে পরাতে যে কাজটা করতে হবে, তোমরা যখন খেলতে আসবে তখন আমি এক এক করে বলে দেবো, ঠিক আছে? প্রথমে একটু গল্প করে নিই। মালবিকা, ছোটবেলা থেকে কি তুমি ফারাক্কাতেই মানুষ? না, আমার আসল বাড়ি খড়গপুরে, সেখানেই আমি মানুষ। আর ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম আমি। তাই নাকি? ভীষণ দুষ্টু। আজও আছি অবশ্য। ভীষণ চঞ্চল, একদম ছটফটে, সেটা এখনো আছে। আর দুষ্টুমির জন্য একবার ছেলে ধরার হাতেও চলে গেছিলাম আমি। কিভাবে একটু শুনি। হঠাৎ একদিন একটা সুযোগ পেয়ে গেছি, বাড়ির মেন দরজাটা খোলা ছিল, বেরিয়ে গেছে চট করে। হ্যাঁ, কাকু বাইরে গেছে, ভুলে গেছে বন্ধ করতে। আমি তার পেছন পেছন চলে গেছি। এবার বাড়ির কেউ জানে না, মা মার কাজে, বাবা বাবার ওখানে কাজ করছে। আমাদের মানে বাড়ির সামনে একটা কুয়ো আছে, সেখানে বসে আমাদের মানে মেড আর কি, যিনি কাজ করেন, উনি কাপড় ধুচ্ছিলেন। তো ওনার চোখে হঠাৎ পড়ে যে আমাদের বাড়ির মেয়েটা মনে হচ্ছে কার কোলে কোলে চলে যাচ্ছে। ও তখন বাড়ি তুলে নিয়েছিল, হ্যাঁ, ছেলে ধরা। তো ও তখন বাড়িতে গিয়ে খবর দেয়, দেখুন তো আমাদের বাড়িরই মেয়ে মনে হচ্ছে ও। তখন আমার ঠাকুরদা ছিলেন, ঠাকুরদা আর মা দুজনে দৌড়ে গেলেন, বললেন হ্যাঁ ঠিক তো, এই তো আমাদের বাড়িরই মেয়ে। মানে আমাকে বুড়ি বলে ডাকতেন। তখন ছেলে ধরাটাকে গিয়ে ধরলো। কিন্তু আমি তখন ওর কাছ থেকে আর আসবো না। মানে আমি যেন মা ঠাকুরদা কাউকে চিনি না, ওই আমার আপন। তার কাছ থেকে কিছুতেই আমি নিশ্চয়ই বলেছিল যে চকলেট কিনে দেব, বা খাইয়েও দিয়েছে হয়তো, সেটা বলতে পারবো না। কিছুতেই আসবো না। যাই হোক, অনেক বলা টলার পরে মা নিয়ে এসেছিল, কিন্তু ওই ছেলে ধরাটাকে আবার মানে জেলে দেওয়া হয়েছিল এরকম। তো সেই এখন ভাবলে মনে হয় যে সত্যি সেদিন যদি সেই কাজের মাসি, মানে যাই হোক, সে আমার জীবনে অনেকটাই অকুপাই করেছে, সে যদি সেদিন না দেখতো হয়তো আমি হারিয়েই যেতাম। তো তুমি স্কুলে কত বছর পড়াচ্ছ? আমি 17 বছর। তার সঙ্গে বাড়ির কাজও তো করতে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বাড়ির কাজও সবকিছু মানে একসাথে ব্যালেন্স করে রাখার চেষ্টা করি। কিভাবে ব্যালেন্স করো? অ্যাকচুয়ালি আমি চাই সবাই খুশি থাকুক, চেষ্টা করি সবাইকে খুশি রাখার। তো আমার শ্বশুর বাড়ির সবাই, আমার হাজবেন্ড আমার ভীষণ সাপোর্ট করেছেন, যার জন্য আমি আজ এত বছর চাকরি করতে পারছি। হাজবেন্ড এসেছেন আজকে? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আর কে কে এসছে? আর আমার মেয়ে, my only wonderful daughter. Okay, what's your name? কি নাম তোমার? অনামিকা গুহ। কি করছো অনামিকা? আমি BCA পড়ছি ফার্স্ট ইয়ারে। দশভুজা দিদি তোমার মা?
সেটা তোমায় কতটা ইন্সপায়ার করে লাইফে? অনেক ইন্সপায়ার করে, মানে আমি যখনই কোনো কাজ করতে যাই সবসময় আগে মাকে জিজ্ঞেস করি মা এটা ঠিক হবে তো করে, আর মা সবসময় এত ভালো করে আমাকে গাইড করে প্রত্যেকটা জিনিসে। তো লাস্টে দেখি যে যা মা বলে ওগুলোই সব মেলে টেলে, ওগুলোই সব মেলে। হ্যাঁ একদম। ঠিক আছে, চলে আসুন। তোমাকে এই খেলাটা খেলতে খেলতে একটা মজার কথা বলতে হবে। রিকশার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। রিকশার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। উল্টো উল্টো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। 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 রিক্সার চাকা গর্তে গেল, হাতে রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার হাতে এলো। সবই তো ঠিক আছে, আঁচলটা তো লুটোচ্ছে। ও একটু লুটিয়ে লুটিয়ে যাক, আর কি করা যাবে। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 30 সেকেন্ডে। বেলাদি, আপনার সম্বন্ধে একটু বলুন। আমি বেলা মজুমদার, সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছি। এখানে বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়, খাওয়ার ব্যবস্থা আছে, পরিপূরক পুষ্টি দেওয়া হয়। আর প্রি স্কুল যেমন আছে, হেলথের দিকটাও আছে, ইমিউনাইজেশনের দিকটা দেখতে হয়। যে এখন যেটা দেখা যাচ্ছে ভ্রূণ হত্যা, প্রচন্ডভাবে ভ্রূণ হত্যা হচ্ছে। তা ছেলেদের রেশিও এই করে বেড়ে যাচ্ছে, মেয়েদের রেশিও কমে যাচ্ছে, এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এটা এক রকমের বলতে পারেন যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রাইট? হ্যাঁ হ্যাঁ। এই কাজের সঙ্গে আপনি কতদিন যুক্ত? আমি 26 বছর যুক্ত আছি। আর তার সঙ্গে সংসারও করতে? তার সঙ্গে সংসার করছি। বাহ, ভেরি। আমি মন্ত্রী থেকে 2 বার পুরস্কার প্রাপ্ত। বাহ, খুব ভালো। আমার সঙ্গে এসেছে আরো দুজন, ওখানে বন্দনা আর বিষ্ণু। নমস্কার। নমস্কার। কিরম লাগছে আজকে এসে? খুব ভালো লাগছে, আর আপনার সামনে আসতে পেরে তো ভীষণভাবে গর্বিত। অসম। থ্যাংক ইউ। চলে আসুন। শাড়ি তো রোজ পরেন? হ্যাঁ। কাউকে পরান? মেয়েকে পড়িয়েছি 1 2 বার। মেয়ে এসছে? হ্যাঁ, মেয়ে এসছে। কি নাম? দেবর্পিতা ঘোষ। স্বাগতা। তো কিরম লাগছে মাকে এখানে খুব দেখে? ভালো লাগছে, আমি তো চাই মা দিদি নাম্বার 1 হোক। মা তো এমনিতেই দিদি নাম্বার 1, এত সমাজ সেবা করেন, মার বাড়ির কাজ প্রচন্ড করেন। এনার্জি, মা বাইরে অফিসের কাজ করে ঘরের পিছনে টাইম দেয়, সেটা তারপর মাকে- আমাদের পিছনে টাইম দেয়। ওই জন্য তো মা আজকে দশভুজা। সেটা অবশ্যই। খেলতে খেলতে তোমায় যেটা বলতে হবে, হারাধন গেল শ্বশুর বাড়ি, পরনে ছিল সুতির শাড়ি। হারাধন গেল শ্বশুর বাড়ি, পরনে ছিল সুতির শাড়ি। Very good. হারাধন গেল শ্বশুর বাড়ি, পরনে ছিল সুতির। দারুণ, দারুণ। তোমার সময় শুরু হচ্ছে এখন। হারাধন গেল শ্বশুর বাড়ি, পরনে ছিল সুতির শাড়ি। 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 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হারাধন গেল শ্বশুর বাড়ি, পরনে ছিল, পরনে ছিল সুতির শাড়ি। হয়নি তো, শাড়ি তো ঠিক করতে হবে। হারাধন গেল শ্বশুর বাড়ি, নিজে যেমন পরনে ছিল পরে- সুতির শাড়ি। কুচিটা কি হলো? কুচিটা এটা কি হয়ে গেছে? কোথায় হয়েছে কুচিটা? কি হয়েছে? হ্যাঁ, তো হয়তো কুচি তো প্রপারলি করতে হবে। কুচিটা ঠিক করতে হবে তো। আপনি পুরো কাজটা কমপ্লিট করেছেন 1 মিনিট 40 সেকেন্ডে। সুমা, কি করো তুমি? আমি হাউসওয়াইফ, কিন্তু সংসারের আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকেন চাকরি সূত্রে, তো সংসারের A to Z আমাকে সমস্তটাই করতে হয়।
বাজার দোকান থেকে আরম্ভ করে ব্যাংক, পোস্ট অফিস, ছেলেকে সামলানো, ছেলের টিচার, সর্বস্বটাই আমাকে করতে হয়। মানে মানে শহর বাইরে, ঘরে বাইরে সব আমাকে করতে হয়। মানে সংসারে তুমি দশভুজা, একা হাতে সব। তো কতদিন ধরেই একা হাতে সবকিছু সামলাচ্ছ তুমি? এই প্রায় 19 বছর ধরে। হাজবেন্ড কোথায় থাকেন? হাজব্যান্ড চেন্নাইতে থাকে। ছেলে মেয়ে আছে? ছেলে আছে, একটি ছেলে এসছে। কি নাম তোমার? আমার নাম সঞ্চয়ন চক্রবর্তী। চলে এসো। আচ্ছা, তোমায় যেটা বলতে হবে খেলতে খেলতে, অমলেট আর পাতুরি, ন্যাড়া মাথায় হাতুড়ি। অমলেট আর পাতুরি, ন্যাড়া মাথায় হাতুড়ি। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। অমলেট আর পাতুরি, ন্যাড়া মাথায় হাতুড়ি। 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 অমলেট আর পাতুরি। ভেরি গুড, ভেরি গুড। অমলেট আর পাতুরি, ন্যাড়া মাথায় হাতুড়ি। অমলেট আর পাতুরি, ভেরি গুড। মাথায় হাতুড়ি। ঘুরে নাও, ঘুরে নাও। ভেরি গুড। বাহ, গুড গুড গুড। অমলেট আর পাতুরি, ন্যাড়া মাথায় হাতুড়ি। অমলেট আর পাতুরি, ন্যাড়া মাথায় হাতুড়ি। অমলেট আর ন্যাড়া মাথায় হাতুড়ি। অমলেট আর পাতুরি। ন্যাড়া মাথায় হাতুড়ি। আঁচলটা ঠিক করো, আঁচলটা ঠিক করো। বর্ডার বর্ডার বার করো। দারুণ, চলে এসো। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 12 সেকেন্ডে। দেবরত্না, তোমার সম্বন্ধে একটু বলো। যদি দশভুজা বলো তাহলে আমি বলছি আমার লাইফের দুটো দিক আছে। একটা হচ্ছে আমি টিচার, আর একটা দিকে আমি হাউসওয়াইফ বলতে পারো, মানে হোম মেকার। বাইরের বাজার থেকে শুরু করে ইলেকট্রিক বিল, ব্যাংকের সমস্ত কিছু কাজ, মানে সবকিছুই আমাকে করতে হয়। আর আমার হাজবেন্ড হচ্ছে ছেলে মানুষ টাইপের, কিন্তু প্রচন্ড রণচণ্ডী। রণচণ্ডী একেবারে, কিন্তু তার ভেতরে একটি শিশু লুকিয়ে আছে। এবং আমার একটি মাত্র মেয়ে, আমার বিয়ের প্রায় 9 বছর বাদে সে হয়েছে। তাকে একটু আমি বেশি প্যাম্পারিং করি, সেটা আমার দোষ। আজকে কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, অনেকে এসছে। আমার মেয়ে তো এসছেই। কি নাম তোমার? কনিনিকা ভট্টাচার্য। তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। মা তোমায় পড়ায়? হ্যাঁ, মাই পড়ায়। ঠিক আছে, চলে এসো। খেলতে খেলতে তোমায় যেটা বলতে হবে, তাল পাতার সেপাই বরের কোলে ঝাঁপাই। তাল পাতার সেপাই বরের কোলে ঝাঁপাই। তোমার সময় শুরু হচ্ছে এখন। তাল পাতা সেপাই বরের কোলে ঝাঁপাই। তাল পাতা সেপাই বড়ের কোলে ঝাঁপাই। তাল পাতা সেপাই বড়ের কোলে ঝাঁপাই। তাল পাতা সেপাই বলের কোলে ঝাঁপাই। তাল পাতা সেপাই বড়ের কোলে ঝাঁপাই। পুরো শাড়িটা নিয়ে যাও, পুরো শাড়িটা নিয়ে যাও। ভেরি গুড, ভেরি গুড। তাল পাতা সেপাই বড়ের কোলে ঝাঁপাই। তাল পাতা সেপাই, ভেরি গুড, ভেরি গুড। তাল পাতা সেপাই বড়ের কোলে ঝাঁপাই। তাল পাতা সেপাই। দারুণ দারুণ, ভীষণ ভালো হয়েছে। তুমি তোমার কাজটা কমপ্লিট করেছো 35 সেকেন্ডসে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 40 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। বেলাদি যে 3rd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 30 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্টস। মালবিকা যে 2nd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 12 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্টস। সুমা এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 35 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। দেবরত্না, এবার সকলে দেখো গিফট কি রাখা আছে। ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার, আয়রন টেবিল, ইলেকট্রিক কেটল, টি সেট। দেবরত্না, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে। বলো কোনটা নেবে? ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার। সুমা, বলো কি নেবে? ইন্ডাকশন ওভেন। মালবিকা কি নেবে? আয়রন টেবিল। তোমাকে ওইটাই নিতে হবে। খুশি, কিন্তু খুব ভালো জিনিস, ইলেকট্রিক কেটল আর টি সেট। খুশি খুশি। এইবার রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা দেবরত্নার জন্য। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই এপিসোডটা যে কোনো রাউন্ডে
তুমি কলকাতার রসগোল্লা নাচটা একটু ও মাই গড, আবার প্লিজ। আমি প্রত্যেক এপিসোডে আমাকে বলে কতবার নাচবো বলো তো। খুব ভালো লাগে, তুমি যখন নাচ খুব সুন্দর লাগে। ঠিক আছে, শেষে একটু হবে। মাঝখানে কত বছর পেরিয়ে গেছে, এখনো তুমি একরকম। থ্যাংক ইউ। এবার তোমার একটা সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ওয়াশিং মেশিন রাখা আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই ওয়াশিং মেশিন। রাইট আনসার গিফট তোমার, আর ভুল আনসার যা ভেতরে আছে তোমাকে ফেস করতে হবে। ঠিক আছে, 1 না 2 বলো। 1 শিওর? ঠিক আছে, মাসি বলছে 1। তোমার মন কিছু বলছে না? আমার মনটা একটু খুঁতখুত করছে, মনে হচ্ছে 2 হতেও পারে। তাহলে ভেবে দেখো মাসির সঙ্গে যাবে না তোমার মনের সঙ্গে যাবে। একটু সময় আছে, ভেবে দেখতে পারো। তোমার মন বলছে 2 আর তোমার মাসি বলছে 1। ভালো করে ভেবে চিন্তে উত্তরটা দাও। 1 খুলবো? হলো। উনি কে, ভাই? ও আমার ভাইয়ের মতোই, কর্পোরেটে যেখানে কাজ করতাম ওখানেও আমার কলিগ ছিল। আচ্ছা 1 নম্বরই নি। আচ্ছা, 1 নম্বরে নি। চলো 1 নম্বর হলো। 1 নম্বর খুলছি। শাস্তি। দেখলেন কি হলো? দেবরত্না কিন্তু বারবার 2 বলছিল। সব থেকে কনফিউজ তো লাস্ট মোমেন্টে আপনি করেছেন। সেই জন্য শাস্তিটা কিন্তু ভাগ করে নিতে হবে। চলে আসুন দেবরত্না, এসো। কি নার্ভাস হলেন কেন? আপনি তো লাস্ট মোমেন্টে কনফিউজ করে দিলেন, পুরো তো গুলিয়ে গ করে দিলেন দেবরত্নাকে। প্রথমবার এসেছি, ওই জন্য নার্ভাস হচ্ছে। আরে প্রথমবার এসেছেন মানে কি? প্রথমবার এসে কনফিউজ করে দেবেন একটা মানুষকে? আমি মাসেও বলেছিলাম আপনার কাটতে পারলাম না ওই জায়গায়। এখন শাস্তি দুজনকে ইকুয়ালি ভোগ করতে হবে। যেটা করতে হবে, দেবরত্নাকে ম্যানিকুইনকে যেমন শাড়ি পরিয়েছিল ওনাকে শাড়ি পরাতে হবে। আপনি ম্যানিকুইনের মধ্যে এমনি দাঁড়িয়ে থাকুন। পড়াতেই দিল না, তার আগে উনি বউ সেজে দাঁড়িয়ে বললেন। খুব মজা হয়েছে, থ্যাংক ইউ শরৎবাবু। শুরু করব দ্বিতীয় রাউন্ড, যার নাম গোল্ডেন লুট। जीऊंगा मैं अगर तू ना बनी मेरी साहिबा, मेरी साहिबा, मेरी साहिबा हो। रातें गुजरती है सारी रात जाग के, जी चाहे आ जाऊं घर से मैं भाग के, घर से मैं भाग के आना मगर डोली में बैठ कर मेरी साहिबा, ओ मेरी साहिबा, मेरी साहिबा। অসাধারণ অসাধারণ। আজকে আমাদের স্পেশাল গেস্ট জলি মুখার্জি। তো জলিদা, আজকে আমাদের 4 জন দশভুজা দিদি
এখানে গানের কোয়েশ্চেন থাকবে, যারা সঠিক উত্তর দেবে তারা পেয়ে যাবে 10 পয়েন্টস এবং জি বাংলা সেনকো গোল্ড থেকে সোনা এবং হীরের গিফট পাবে। প্রথমে মালবিকা একটু গল্প করে নি। আচ্ছা, তোমাকে ইন্সপায়ার কে করেছে? আমার ইন্সপিরেশন হচ্ছে আমার ঠাকুরদা। উনি এখন নেই, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি যদি ওনার কথা না বলি সেটা খুবই ভুল হবে। উনি আমাকে মানে ছোটবেলা থেকে সব সময় শিখিয়েছেন যে জীবনে কোনোদিন হেরে যাবে না, আগেই মানে ডোন্ট গিভ আপ, ইউ জাস্ট অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জেস। এবং সেটা করে আমি আজ যেখানে যে পজিশনে আছি শুধু ওনার ইন্সপিরেশনেই। ওনাকে থ্যাংক ইউ। উনি যেখানেই আছেন সেখানে ভালো থাকুন। কি কোয়েশ্চেন ওর জন্য জলিরা? একটা শব্দ আমি অন্য কিছু গাইবো, হ্যাঁ, সেম মানে তুমি একটা গান গাও। ये मन ना होता बेचारा कदम ना होते आवारा जो खूबसूरत कोई अपना हम सफर होता। ओ ये मन ना होता बेचारा कदम ना होते आवारा जो खूबसूरत कोई अपना हम सफर होता। কি একটা কথা বলেছিল বোধহয় ভুল নাকি? হ্যাঁ, মনের জায়গায় দিল হবে। বাহ, ঠিকই বলেছো। ঠিক আছে। ये मेरा दिल यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यारे तेरा बच के जाना मेरा दिल यार का दीवाना 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 प्यार का परवाना। ভেরি গুড। বাদ দারুণ গাইলেন। থ্যাংক ইউ। তাহলে কি 10 পয়েন্ট আই থিংক সো। দিয়ে দেবো? আমার মতে শি ডিজার্ভ। গুড, থ্যাংক ইউ। চলে এসো। সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং মালবিকার জন্য। মিলাদি, তোমার যে দুই মেয়ে আছে তাদেরকে তুমি এর মধ্যে এত ব্যস্ততার মধ্যে কিভাবে মানুষ করলে? মেয়েদের জন্য আমার বেশি ভাবতে হয় না, মেয়েরা খুব সচেতন আর নাচ গান আঁকা সমস্ত কিছুই করছে দুই মেয়ে, খুব ভালো। ভেরি গুড। কি কোয়েশ্চেন ওর জন্য? আমার মনে হয় এবার একটা বোধহয় কোনো ভিজুয়াল রাউন্ড কিছু হবে। আচ্ছা, ওকে। তার মধ্যে তুমি আগে গান গাইবে তারপরে ভিজুয়াল দেখানো হবে? আমার মনে হয়। ঠিক আছে, তো আগে আমি গান গাই। গানটা শুরু কর। ঠিক আছে। ये ढोली तारो ढोल बाजे ढोल बाजे ढोल बाजे ढोल के ढम ढम बाजे ढोल के ढम ढम बाजे ढोल। हो छोरी बड़ी अनमोल मीठे मीठे इसके बोल आंखें गोल 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 के ढम ढम बाजे ढोल के ढम 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 बाजे ढोल। দারুণ। আচ্ছা, এবার বলো। ভিজুয়াল দেখে ছবি আসবে? হ্যাঁ, ইনস্ট্রুমেন্টস দেখে তার দিয়ে একটা যদি কোনো গান হতে পারে। ঠিক আছে, আমরা ভিজুয়াল দেখে নিই। এর থেকে কি গান হতে পারে? তোলো ছিন্ন বিনা বাঁধলো তুমতারে ভরে নাও সুর গাও জীবনের জয় গান। তোলো ছিন্ন বিনা তোলো ছিন্ন বিনা বাঁধলো তুমতারে ভরে নাও সুর গাও জীবনের জয় গান। আগামী দিনের আলো দু চোখে মেখে দাও আধার গুছিয়ে দাও হলো অভিমান কোনো ছিন্ন বিনা। থ্যাংক ইউ। क्या बात है, कमाल है सच्ची में। থ্যাংক ইউ। 10 পয়েন্টস। 10 অফ কোর্স। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা ডায়মন্ড পেন্ডেন্ট তোমার জন্য। সুমা,
নিজের আনন্দের জন্য কি করো? একটু টিভি দেখি, একটু কোনো বন্ধুর বাড়ি গেলাম। দিদি নাম্বার 1 দেখো? দিদি নাম্বার 1 তো দেখি, একদম সেই 5টা থেকে শুরু হয়ে যায় আমার জি বাংলার প্রোগ্রাম। দিদি তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলো। আজকে আমার জীবনে তো একটা স্পেশাল দিন, যেটা জি বাংলা থেকে আমাকে ডেকেছে দিদি নাম্বার 1-এ। আমার হাজবেন্ড তো চেন্নাইতে, জি বাংলাকে ও ভীষণ ভালোবাসে। ও জি বাংলাতে ওরও আসার খুব ইচ্ছে ছিল, তো আসতে তো পারিনি, তো বলেছে দিদিকে বলো আমার হয়ে কিছু বলে দিতে। তোমার হাজবেন্ডের নাম কি? সৌমিত্র। সৌমিত্র, নিশ্চয়ই মিস করছো তোমার ওয়াইফকে, এবং আমরাও মিস করছি তোমাকে। তোমার ভালো হোক, আগামী দিনে আরো এগিয়ে যাও। জলিদা কি প্রশ্ন দেয় তোমাকে? আমি একটা পঞ্চমদার গান গাইছি। হ্যাঁ, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না তবে কোথায়, জানি না মনতে বানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায় শুরু হয়েছিল, যদি আছে তার শেষ, যে রাগিনী বেঁধেছিল আছে তার রেশ, রাত চলে যায় কাল ফিরে আজ হয়ে যায়। অসাধারণ। এবার তুমি একটা সেম সিঙ্গারের গান গাও দেখি তো। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রুবি রায় ডেকে বলে আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে দুপুরে পাশ থেকে তুমি যাবে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবে? মনে পড়ে রুবিরা কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হয় রুবিরা ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরা। চলে এসো। মনে পড়ে রুবিরা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সুমার জন্য। মনে পড়ে দেখা যাক তোমার জন্য কি কোয়েশ্চেন জলিদার। যে গান গাইবো মুখড়ার থেকে, মানে মুখ থেকে যে কোনো একটা শব্দ দিয়ে গান গাইবো। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে, পারিনি যেতে, পারিনি যেতে, পারিনি ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, হার মেনে তবু হারিনি, হারিনি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো যে কোনো একটা শব্দ দিয়ে গান। যেতে দাও আমায়, দেখো না কবে কি আমি বলেছি, মনে রেখো না
দেখো না যেতে দাও আমায় দেখো না কবে কি আমি বলেছি মনে রেখো না যেতে দাও আমায় দেখো না 10 পয়েন্টস একদম চলে আসো যেতে দাও আমায় জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং। কবে কি আমি দেখে নি এই রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। মালবিকা 16 পয়েন্টস, সঙ্গে আয়রন টেবিল প্লাস আয়রন, কানের দুল। বেলাদি 14 পয়েন্টস, ইলেকট্রিক কেটল, টি সেট, পেন্ডেন্ট। সুমা 18 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন, আংটি। দেবরত্না 20 পয়েন্টস, ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, আংটি। দিদি নাম্বার 1 সিজন 5-এ অংশগ্রহণ করতে হলে ছবি বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায় অথবা যোগাযোগ করুন www.zbangla.com এ। সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, অডিশন ফর্ম ফিল আপ করুন, ছবি বায়োডাটা আপলোড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ জলিনা। কিন্তু থ্যাংক ইউ বললে তো হবে না, একটা সুন্দর গান শোনাতে হবে যাওয়ার আগে। रंग भरे बादल से तेरे नैनों के काजल से, रंग भरे बादल से तेरे नैनों के काजल से मैंने इस दिल पे लिख दिया तेरा नाम। चांदनी ओ मेरी चांदनी, हर रंग भरे बादल से तेरे नैनों के काजल से मैंने इस दिल पे लिख दिया तेरा नाम। चांदनी ओ मेरी चांदनी, ला 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 हर दिल पे लिखी बातों को पोंछ न दे तू आंचल से मैंने इस दिल पे लिख दिया तेरा नाम। चांदनी ओ मेरी चांदनी, ओ चांदनी चांदनी तू मेरी चांदनी। ফিরে এলাম ব্রেকের পরে। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 5। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন, প্রত্যেক প্রশ্নের রাইট আনসার 20 পয়েন্টস আর রং আনসার -10। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজারটা টিপবে। যদি এবার বলার আগে বাজার প্রেস করে ফেলো তাহলে যে প্রেস করবে সে বাদ দিয়ে বাকি 3 জন সেই উত্তরটা দেবে। কি কি গিফট আছে তোমাদের বলে দিই। রয়েছে গিজার, মিক্সার গ্রাইন্ডার, ননস্টিক কুকওয়্যারের সেট, বিন ব্যাগ, শাড়ি, পিতলের থালা বাসন। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরিয়ে যাবে, আবার ছবিগুলো ঢুকবে, কিন্তু যখন ঢুকবে একটা ছবি থাকবে না, মানে মিসিং। সেই ছবিটাকে আইডেন্টিফাই করে বলতে হবে সেটা কোন ছবি। চলো দেখে নি। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল। চশমা, উল, টিভি, জাতি, ইজি চেয়ার। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো বেলাদি, উলের ছবিটা নেই, একবার দেখে নি। এবার যখন ঢুকছে, চশমা ঢুকলো, টিভি ঢুকলো, জাতি ঢুকেছে, ইজি চেয়ার ঢুকেছে, উলটা ঢোকেনি। কারেক্ট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মিক্সার গ্রাইন্ডার। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে কিছু সম্পর্কের কথা বলা থাকবে এবং গল্পের শেষে একটা প্রশ্ন থাকবে, সেই সম্পর্কটা নিয়ে বলতে হবে সেটা তোমার কে। আপনার নাতনি তার শাশুড়িকে একটা দোলনা কিনে দিল, শাশুড়ি দোল খেয়ে উঠে যেতেই ওনার একমাত্র মোটা বেয়ান দোলনায় চাপলেন, তিনি চাপতেই দোলনা ছিঁড়ে পড়ে গেল, যে দোলনা থেকে পড়লো সে আপনার কে?
সরি। এবার বলো বলিনি। মালবিকা বাদে তিনজনের জন্য প্রশ্ন। এবার বলো সুমা। আমার নাতনি মানে হচ্ছে আমার ছেলের মেয়ে, তার শাশুড়ি মানে হচ্ছে আমি, শাশুড়ির বেয়ান মানে হচ্ছে আমার ছেলের বউয়ের মা। আপনার কে? আমার বেয়ান। একটু দেখে নি। আমার বৌমা বা আমার মেয়ে, আমার নাতনি মানে কে হয়? আমার মেয়ের মেয়ে বা ছেলের মেয়ে, তার শাশুড়ি, তার বেয়ান হচ্ছে আমার মেয়ে বা আমার বৌমা। উত্তরটা হচ্ছে আমার বৌমা বা আমার মেয়ে। ভেরি সরি, -10। থার্ড কোয়েশ্চেন। স্ক্রিনে 4টে ছবি আসবে, 4টে ছবির মধ্যে একটা ছবি বাকি 3টে ছবির সঙ্গে যায় না, মানে বেমানান। তো তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে যায় না, কোন ছবিটা বেমানান তোমাদের বলতে হবে। এবার বলো দেবরত্না। হ্যারিকেন। কেন? পূজার সাথে রিলেটেড না। ভেরি গুড, 20 পয়েন্টস। কি নেবে বলো? আমি গিজার নেব। ফোর্থ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে থাকবে একটা কোয়েশ্চেন যার উত্তরটাই গল্পের মধ্যে লুকোনো আছে। তোমাদের বলতে হবে উত্তরটা কি। তুমি আকাশে হেলিকপ্টারের ভেতরে রয়েছো, একটা সাদা বাড়ি লক্ষ্য করলে, কিছুক্ষণ পর দেখলে বাড়ির ছাদে একটা অ্যান্টেনা, তার কিছুক্ষণ পর দেখলে অ্যান্টেনার তলায় একটি গাছের টব। হেলিকপ্টারটি উপরে উঠছে নাকি নিচে নামছে? এবার বলো দেবরত্না। নিচে নামছে। বুঝিয়ে দাও কিভাবে। কেন কি প্রথমে আমি বাড়িটা দেখলাম, তারপর বাড়িটা ছাদের কাছে এলো যখন, তখনই অ্যান্টেনাটা দেখলাম। আর টপ তো খুব ছোট জিনিস, অ্যান্টেনার নিচে আছে, সেটা তারও পরে দেখলাম। তার মানে হেলিকপ্টারটা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নামছে, মানে ওপর থেকে নিচের দিকে ডিস্টেন্সটাকে কমে যাচ্ছে আর কি, ডিস্টেন্সটা কমে যাচ্ছে। একদম রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? এবার শাড়ি। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা ছবি আসবে যেটা খুব ক্লোজ ধরা আছে ছবিটা, তোমাদের সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে সেই জিনিসটা কি। এবার বলো দেবরত্না। কোন একটা কাঠের একটা বেসের মধ্যে একটা স্টিলের কিছু একটা শো পিস বা একটা ট্রফি বা লাইক। আচ্ছা দেখে নি। -10। এটা হ্যাঙ্গারের ছবি ছিল। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটি ছবি থেকে একটা বাংলা প্রবাদ বাক্য বেরিয়ে আসবে। তোমাদের বলতে হবে সেই প্রবাদ বাক্যটি কি। বাংলা প্রবাদ বাক্য। এবার বলো সুমা। জুতো মেরে গরু দেন। কেন মনে হলো? জুতো আর গরু। 20 পয়েন্ট। কি নেবে বলো? ননস্টিক কুকুর। এই মুহূর্তে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের রয়েছে ঘরে বসে গিফট জেতার সুযোগ। আজকের এপিসোডের প্রশ্ন হলো, রূপোর বাসনের সাথে কি রাখলে রূপোর ঔজ্জ্বল্য ঠিক থাকে? 1 টুকরো কর্পূর না 1 টুকরো তেজপাতা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন ঠিক রাত 9টার মধ্যে। আর লাকি উইনারের নাম আমরা জানাবো রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে? দারুণ লেগেছে। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে। তোমরা দশভুজা এত কিছু করছো, 10 দিক সামলাচ্ছ, তোমাদের সকলের জন্য একটা জোরে হাততালি। যে আজকে দিদি নাম্বার 1 তার নাম আমি বলবো। আজকে দিদি নাম্বার 1 হলো দেবরত্না। দেবরত্না পেয়েছে ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, আংটি, গিজার, শাড়ি। তোমার জন্য এখনো বাকি আছে সিজন 5 এর চমক মহালুট। দেখো 5টা প্রোডাক্ট আছে, ওয়ার্ড্রপ, ভ্যাকুয়াম ক্লিনার, সিংহাসন, টিভি, হোম থিয়েটার। প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে, সেই খেলাটা খেলতে হবে, গিফটটা ওপারে নিয়ে গিয়ে রাখতে হবে। 3 মিনিট সময় আছে তোমার। 5টার মধ্যে যে কোনো 4টে তুমি যদি খেলে
ওই পারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটি অটোমেটিক্যালি তোমার। আর যদি এটা না হয় তাহলে তুমি কোনো গিফটই পাচ্ছ না, উল্টে আমাদের একটা গিফট ফেরত দিতে হবে। এটাই খেলার নিয়ম। যেহেতু প্রোডাক্টগুলো ভারী, দুটো প্রোডাক্টের ক্ষেত্রে ফ্যামিলির কাছ থেকে কোনো হেল্প নিতে পারো। একজন, যে কোনো একজনকে তুমি ফ্যামিলি থেকে ডেকে নিতে পারো। কাকে ডাকবে তুমি সেটা দেখো। খরচ সাহুই আসুক। প্রচন্ড ভয় পেয়ে আছেন, আর শাড়ি পরতে বলবো না। এই ওয়ার্ড্রোবটা আর সিংহাসনটার জন্য আপনি হেল্প করবেন। আর তুমি যদি মহালুট রাউন্ড জিততে পারো, এই 5টা গিফট তো পেয়ে যাবে, তার সঙ্গে পাবে সেনকো গোল্ডের গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। বলেছিলাম 5টার মধ্যে যে কোনো 4টে খেলতেই হতো, কিন্তু প্রথমেই তুমি 3টে পারোনি, ফেল করেছো। ভেরি সরি। ঠিক আছে, কি ফেরত দেবে বলো? রাইস কুকার। সবাই চলে এসো। সবার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। সুমা তোমার জন্য ট্রফি, মালবিকা তোমার জন্য এবং ট্রফি সঙ্গে বেলাদি তোমার জন্য। আর এটা ট্রফি। আজকে দিদি নাম্বার 1 দেবরত্না পাচ্ছে জি বাংলার তরফ থেকে দিদি নাম্বার 1-এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার, উইনারের ট্রফি এবং 9x9 থেকে 1000 টাকার গিফট ভাউচার। তোমরা সবাই ভালো থেকো এবং প্রকৃত দশভুজা নারী হয়ে থাকো, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। Digi number 1,